সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিৎকার করে করে দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে এই যে আজকের জীবন, আজকের এই মাসটা মুহররম মাসের, আজকে কিন্তু 5 তারিখ মুহররম মাসের যেদিন 10 তারিখ আশুরার দিন, আদম আলাইহিস সালাম যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে দোয়া করতেছিলেন। দুর্বল একটা রওয়ায়াতের ভিতরে আসছে, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার আরশের ভিতরে আমি দেখেছি, তোমার আরশের পিছন দিয়ে একটা লেখা রাখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই মুহাম্মদটাকে আমার নাকি সন্তান হবে, ওই মুহাম্মদের ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আশুরার দিন 10 মুহররম এই দোয়া করতে করতে দুরূদ শরীফ যখন পয়গম্বরের প্রতি পড়লেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আদম আলাইহিস সালামকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি নিজ হাতে বানায়া নিজের ঘরে রাখা আদেশ করেছেন সামনাসামনি, এটাকে ওভারটেক করে আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের আল্লাহর নামে কসম করে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া আদম আলাইহিস সালাম ভাবছেন যেহেতু আমার আল্লাহর নামে কসম খেয়েছে এটা মিথ্যা হইতে পারে না, সেজন্য আদম আলাইহিস সালাম ফল খেয়েছেন। তো আদম আলাইহিস সালামের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করতে পারেন, আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধ, আমার আপনার পাপ আল্লাহ অবশ্যই মাফ করবেন, করবেন না আল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। তবে আদম আলাইহিস সালামের মতো চিৎকার করে করে আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আগে পরের সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, তাহলে কেন এত ইস্তিগফার করেন? আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগে পরের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও আমি ইস্তিগফার করে আমার উম্মতকে শিক্ষা দিয়ে যাই।